পিছনে হলো সোহাগ লেখা আছে, মোবাইল নাম্বার লেখা আছে। এই সোহাগ ভাই গতকালকে একবার মরছে, মরবে কবে জানি না, কিন্তু সে গতকালকে একবার মরছে। আসসালামু আলাইকুম। আমাদের গরিব মানুষের হচ্ছে সব দিক দিয়েই মরণ। কালকে আমি ফেসবুকে একটা পোস্ট দিছিলাম যে গরিব মানুষ মরার আগেও বারবার মরে। কথাটার আমি আমার মতে যেটা বলছিলাম এটার একটা উদাহরণ দেখাচ্ছি। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর 2025। আমি এই মুহূর্তে আছি আমাদের 4 নম্বর লেহাম্বা ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডে গোগর বাসনাহার আদর্শ গ্রাম, এটা গুচ্ছ গ্রাম, এবং হচ্ছে আমার সাথে আছেন আমাদের ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার হচ্ছে রুহুল আমিন ভাই। এবং আমার মাঝখানে যে দেখছেন এই লোকটা হচ্ছে গরিব মানুষ, আর এ মরবে কবে জানি না, কিন্তু সে গতকালকে একবার মরছে। ঘটনাটা আমি আপনাদেরকে বলি। ইনার নাম হচ্ছে রুস্তম এবং ইনা আরেকটা ডাক নাম হচ্ছে সোহাগ নামে সবাই চিনে এলাকায়। তো ইনি মূলত অটো চালায়, গরিব মানুষ, গুচ্ছ গ্রামে থাকে। এবং রিপন, তুমি একটু ঘর দুইটা দেখাও দেখি, সবাই একটু সবার ধারণার জন্য, যে এইটা হচ্ছে সোহাগের বাড়ি, সোহাগের বাবা ওরা সহ থাকে, এবং পিছনে এদিকেও একটা ঘর। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে তার আর্থিক অবস্থা কি। একজন অটো চালকের বাড়ি এটা। গত 14ই ডিসেম্বর হচ্ছে রাতের বেলা, মানে দিন থেকে একে 3 জন হচ্ছে ছিনতাইকারী চক্রান্ত করে ওকে রানীশঙ্কেল হচ্ছে মুক্তা মার্কেটের ওইখান থেকে, ওর খেয়াল আছে, ওইখান থেকে ওকে ভাড়ার চুক্তিতে নিয়ে গিয়ে কোথায় কিভাবে ওকে হচ্ছে নেশাদ্রব্য দিয়ে ওকে একেবারে অচেতন করে ওর অটোটা ছিনতাই করে নিয়ে যায়। এই অটো এই দিক থেকে নেকমরদ মেলা হয়ে বাংলাগড় হয়ে হাজিপুর ইউনিয়ন, এদিকে পীরগঞ্জের হাজিপুর ইউনিয়ন হয়ে ওই দিক দিয়ে নিয়ে ওর মোবাইলটা হচ্ছে আমাদের যে স্থানীয় থানায় এখানে দেখা গেছে যে ওর মোবাইলে সর্বশেষ লোকেশন দেখাচ্ছে হাজিপুর ইউনিয়নে এদিকে। তা ওইখান থেকে আর ওর মোবাইল বন্ধ। তারপরে এই সোহাগকে পাওয়া যায় একেবারে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন দিঘির পাশে। ওই নারগুন দিঘির পাশে সে অচেতন অবস্থায় একেবারে নেশাগ্রস্ত অবস্থায় উল্টাপাল্টা বকছিল এবং তার কিছু আর মনে নাই, ওইখানে পড়েছিল। তার অটোটা ছিনতাই করে নিয়ে যায়। সেইখান থেকে স্থানীয় লোকজন ওকে উদ্ধার করে আমি যেটা শুনছি পরে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়, এবং সেইখানকার চেয়ারম্যান মহোদয় পরে ওরা প্রাথমিক চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। এইটুকু আমার কাছে খবর ছিল। এরপরে হচ্ছে আজকে ওর কিছু মনে নাই, মাঝখানে একদিন 24 ঘন্টায় কি হয়েছে না হয়েছে তার আর মনে নাই। রবিবারের দিন খেয়াল আছে এবং আজকে মঙ্গলবার খেয়াল আছে, সোমবারের দিনে কোনো ঘটনা খেয়াল নাই। তারপরে সে কোনো মতে কিভাবে জানি হচ্ছে সে একটা পাগলু যোগে 60 টাকা ভাড়া চুক্তি করে একটা পাগলুতে করে সে বাসায় আসে। আর ওই টাকা না দিতে পারার কারণে, পকেটের টাকা ছিল অটোর ভাড়া মারে, সেই টাকাটাও ছিনতাইকারীরা নিয়ে চলে গেছে। সেই 60 টাকা ভাড়ার জন্য ওই পাগলু ড্রাইভার আবার তার হলো গায়ের জ্যাকেটটা আর কি গাড়ির ভাড়া হিসাবে জ্যাকেটটা খুলে নিয়ে ওকে ছেড়ে দিছে। পায়ের জুতাগুলা কে নিছে? জুতাগুলো ওইদিকে নিয়ে নিছে। জুতাগুলা সে বলতে পারে না। এই হয়েছে অবস্থা। এই সোহাগ ভাই গতকালকে একবার মরছে। কেন মরছে জানেন? মরছে ওনার যে অটোটা ছিল নিজের অটো, এই অটোটার মাত্র কয়দিন আগে ব্যাটারি তুলছেন? এই আগে 14 দিন। মাত্র 14 দিন আগে ব্যাটারিগুলা কিনছে। কত টাকা দিয়ে? 55,000 টাকা। 55,000। এই টাকা কি কিস্তিতে না নিজের? কিস্তিতে হলো ব্যাটারিগুলা তুলে অটোটা চালাচ্ছেন। এই অটো ছিনতাইকারী নিয়ে চলে গেছে। এখন আপনারাই বলেন এই লোকটা মরে গেছে না বেঁচে আছে? 2টা কিস্তিও এখনো মনে হয় দেয়া হয় নাই। একটা কিস্তিও দেয় নাই। না, মঙ্গলবার 14 দিন হলো। এখন আপনার এই এনজিওর কিস্তি আপনি কিভাবে শোধ করবেন? করতে হবে, কি করব, উপায় নেই। শোধ করতে তো হবে, কি ছাড় তো দিবে না। শোধ তো করাই লাগবে। বড় বড় এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ, নেতা খেতারা 1000 কোটি টাকা ঋণ নিয়ে মারে খাইলেও ধরা পড়ে না আমাদের দেশে। কিন্তু আপনার আমার মতন, এই সোহাগের মতন আমরা যদি 55,000 কেন 5,000 টাকাও যদি ঋণ নেই, এই ঋণ থেকে আমরা কোনোভাবেই আমরা হচ্ছে মাপ পাবো না। আমাদের কবরে গেলেও আমাদের পরিবারকে এই টাকাটা দিতে হবে। কিন্তু হাজার কোটি টাকা নিয়ে ওরা খালি বলে যে আমরা দেউলিয়া, 1000 কোটি টাকা শেষ। এই 55,000 টাকার কি হবে? সোহাগে এই ভিডিও শুরুর আগেই সোহাগ বলতেছিল যে ভাই
কিস্তিতে টাকা নিছি, এই টাকা হলো আমার কিডনি বেচে হলেও আমাকে তো দিতে হবে। এখন আমি আসলে কি বলবো, আমি ক্ষুদ্র মানুষ, আমারও বলার ভাষা নাই এবং নাই। তো আমার শুধু এইটুকু প্রত্যাশা যে ঠাকুরগাঁও ওই সদরে খোঁচাবাড়ি এলাকায় এবং ঠাকুরগাঁও সদরে, বিশেষ করে খোঁচাবাড়ি নারগনদিঘির আশপাশে এবং আমার ফেসবুকে অনেক আমার স্টুডেন্ট, আমার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী, বন্ধুবান্ধব, পরিচিত অনেকেই আছেন। আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন এই সোহাগের অটোটা উদ্ধারের জন্য। পাশাপাশি স্থানীয় প্রশাসনও যেন আমাদেরকে একটু হেল্প করে, এই সোহাগের অটোটা উদ্ধার হয়। সোহাগের অটোটা হচ্ছে সবুজ কালার, ওর পিছনে হলো সোহাগ লেখা আছে, মোবাইল নাম্বার লেখা আছে, আমার ছেলের রোমান হোসেন লেখা আছে, আমার নাম লেখা আছে। আপনার নাম সোহাগ লেখা আছে, ছেলের নাম ওমর হোসেন। ওমর হোসেন, ওর ছেলে ওমর হোসেন লেখা আছে এবং মোবাইল নাম্বার লেখা আছে। আপনার মোবাইল নাম্বার? হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার লেখা আছে, ওনার মোবাইল নাম্বার লেখা আছে। এই অটোটা এবং এই ছিনতাইকারী চক্র তিনজন মিলে হচ্ছে এই কাজটা করছে। এই চক্রটাকে যদি ধরা যায়, এর অটোটা কোনো মতো যদি আপনারা উদ্ধার করে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। এবং পাশাপাশি যদি আপনাদের কারো যদি দয়া হয় এবং সামর্থ্য হয় সোহাগের এই ঋণটা মওকুফের জন্য কিছুটা হেল্প করার জন্য, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমাকেও জানাতে পারেন অথবা সরাসরি এসেও সোহাগের পাশে দাঁড়াতে পারেন। ধন্যবাদ সবাইকে।